পার্টি অফিসে যেখানে আমাদের নির্বাচন কিভাবে পরিচালনা করব তার নথিপত্র আছে, সেইটা ইনকাম ট্যাক্সের কি প্রয়োজন? সকালবেলা বিনা অনুমতিতে এখানে তালাটা ভেঙে দেয়, ভেঙে দিয়ে বিভিন্ন আমাদের রাজনৈতিক কর্মসূচির বিভিন্ন জিনিস এরা তুলে নিয়ে চলে যায়। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাকে স্বাগত। আজকে সকাল থেকে একটা বড় খবর, সেটা হচ্ছে এই যে দেবাশিস কুমার বিদায়ী বিধায়ক, তার বাড়িতে এবং তার একাধিক অফিসে আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স আয়কর দপ্তরের তল্লাশি। তার মধ্যে একটি জায়গা হচ্ছে একদম আমরা রয়েছি মতিলাল নেহেরু রোড, যেই মতিলাল নেহেরু রোডটি হচ্ছেন দেবাশিস কুমার কাউন্সিলর 85 নম্বর ওয়ার্ড তার অফিস। কিন্তু বর্তমানে এই অফিসটি এখন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকে সকাল থেকেই ঠিক 5টা থেকে, যা স্থানীয় সূত্রে খবর, সকাল 5টা থেকে আজকে এখানে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনী যারা নিয়ে এসছেন, যারা আইটি ইনকাম ট্যাক্স যারা রেড করছেন, তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে মোতায়েন করে তারা তল্লাশি করছেন। এবং তল্লাশি কেন করছেন, যেটা সূত্রের খবর, সেটা হচ্ছে এই যে সূত্র ধরে ইডি 3বার জিজ্ঞাসাবাদ করেছে, সেটা হচ্ছে এই যে অবৈধভাবে কাগজপত্র তৈরি করে সরকারি জমি দখল করা এবং সেই জমিতে অবৈধ নির্মাণ করা, সেই সূত্র ধরেই কিন্তু এই তল্লাশি। এবং এই তল্লাশির পর্ব চলছে বর্তমানে, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা রয়েছেন। একই সঙ্গে বলবো যে সেখানে কিন্তু প্রিন্টার আনা হয়েছে এবং কী কী কাগজপত্র তারা উদ্ধার করছেন, সিজ করছেন, তার তালিকা তৈরি করা হবে, সিজার লিস্ট। সেই সিজার লিস্ট ফাইনাল হওয়ার পর তারা প্রিন্ট আউট থেকে নিয়ে স্বাক্ষর করে তারা এখান থেকে বেরোবেন, সেটা হচ্ছে প্রক্রিয়া। একই সঙ্গে যখন আমরা দেখতে পাচ্ছি যখন তল্লাশি চলছে, তার উল্টো দিকে কর্মী সমর্থক তাদের কিন্তু এখানে বিক্ষোভ চলছে। কর্মী সমর্থক তারা এখানে সমবেত হয়েছে। তাদের বক্তব্য এটাই যে আসলে যেহেতু শোভনদেব চট্টোপাধ্যায়ের এটা নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ে কোথায় কোন এজেন্ট বসবে সেই সংক্রান্ত নথি রয়েছে। এই নথিগুলো আসলে আদতে তারা চাইছে যে চুরি করতে, এবং তারা আশঙ্কা করছেন যে নথিগুলো চুরি করার জন্য আজকে ইনকাম ট্যাক্সের এই তল্লাশি। মনে থাকবে আপনাদের সবার, যখন আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি হয় সেই সময়তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী বলেছিলেন এটাই, যে ইডি আসলে কিন্তু নথি যারা নিতে এসছে, কারণ আইপ্যাক সংস্থা তারা কিন্তু সমস্ত নির্বাচনী কাজ করেন। আজকে ঠিক একইভাবে তারা এখন সমবেত হয়েছেন ঠিক এখানটাতেই। তাদের বক্তব্য এটাই যে নথি তারা চুরি করতে এসছেন। এই নথি চুরি করার অভিযোগ কিন্তু উঠছে এবং সেই কথা আমরা বলবো। সমর্থক তারা কিন্তু স্লোগানই চলছে, তারা স্লোগান চলছে যে নির্বাচনের আগেই বারবার ধরে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কিন্তু তারা রেড করছে। আপনাদের কি আশঙ্কা? আমাদের এখানে আশঙ্কার কিছু নেই। এটা আমাদের পার্টি অফিস। 2000 সাল থেকে আমরা এখানে আমাদের সমস্ত রকম দলীয় কার্যকলাপ এখান থেকে পরিচালনা করি। আজকে রাত ভোর 5:30টার সময় বিনা অনুমতিতে তালা ভেঙে সিআরপিএফ নিয়ে ইডি বা ইডি ইনকাম ট্যাক্স ঢুকে পড়েছি আমাদের পার্টি অফিসে, যেখানে আমাদের নির্বাচন কিভাবে পরিচালনা করব তার নথিপত্র আছে, সেইটা ইনকাম ট্যাক্সের কি প্রয়োজন? যদি কারোর ব্যক্তিগত কারোর বিরুদ্ধে থাকে, তার বাড়িতে যাক, তার কারখানায় যাক, তার বাগান বাড়ি যাক, যেখানেই যেতে পারে। পার্টি অফিসে কি আছে ওদের? পার্টি অফিসে আমাদের ফাইলগুলোকে ওরা প্রিন্ট করছে। আমরা দেখবেন এইটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, এইটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচন এখান থেকে হচ্ছে। আপনাদের প্রথম এই নির্বাচন শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখে এই নির্বাচনটা করছি। এখানে দেবাশিস কুমারের কোনো ব্যাপার নেই, ইনি এখানকার পৌরপিতা, এখান থেকে পৌর পরিষেবা দেয়। তো এখানে এসে বিনা অনুমতি, কোনো নোটিশ নেই, সকালবেলা বিনা অনুমতিতে এখানে তালাটা ভেঙে দেয়, ভেঙে দিয়ে বিভিন্ন আমাদের রাজনৈতিক কর্মসূচির বিভিন্ন জিনিস এরা তুলে নিয়ে চলে যায়। এটার কি কারণ আছে এটা আমরা বুঝতে পারছি না। আশঙ্কা করছেন নথি তারা নিতে এসেছে। একদম এটা এবং আইপ্যাকের অফিসে যা করেছিল ওরা এই অফিস থেকেও সেটাই করতে চাইছে। কর্মী সমর্থক তারা আশঙ্কা করছেন যে সমস্ত নথি তারা এখান থেকে নিতে এসছে, যে কারণেই তারা কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক পার্টি অফিসের বাইরে। মূল বিষয় হচ্ছে এটা, যে এটা এখন দেবাশিস কুমারের অফিস নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়। সেখানে এজেন্টের নাম রয়েছে, সেই নথি তারা নিতে এসছে। আবারও বলবো যে
ইনকাম ট্যাক্স তারা তল্লাশি করছেন, সেখান থেকে তারা কিছু একাধিক নথি তারা খতিয়ে দেখছেন। এরপর তারা যেগুলি তারা নেবেন তার সিজার লিস্ট তৈরি করবেন। এখানে একজন আইনজীবী তৃণমূল সমর্থক তিনি দায়িত্বে রয়েছেন, তিনি ভেতরে রয়েছেন, তাকে স্বাক্ষর করানো হবে। তার উপস্থিতিতে সমস্তটাই তল্লাশি পর্ব চলছে, আমাদের তিনি জানিয়েছিলেন আগেই। সুতরাং সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার স্বাক্ষর নেওয়ার পর থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। আবারও বলবো, অভিযোগ হচ্ছে এটা যে অবৈধভাবে জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ করা, সেটাকে মাথায় রেখে যেমন ইডি তল্লাশি করছিল সেই সূত্র ধরেই আজকে আবারও তল্লাশি হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। সঞ্জিতের সঙ্গে অর্ণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।